আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আজকে আমি দেখাবো আপনাদের প্রপার ল্যান্ডিং পেজ কীভাবে তৈরি করা লাগে। তো খুব সহজে এবং খুব দ্রুত এবং একটি ভালো মানের ল্যান্ডিং পেজ তৈরি করা আজকে আমি আপনাদের শেখাবো। আপনারা মন দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা কিছু জানতে পারবেন, কিছু শিখতে পারবেন। তো শুরু করা যাক। তো প্রথমে ক্রোম ব্রাউজারটাকে আমি ওপেন করে নিলাম ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য। এখানে এসে আপনারা লিখবেন কুইক পেজ। কুইক পেজ লিখে সার্চ দেবেন। কুইক পেজ লিখে সার্চ দিলে কুইক পেজ ফ্রি ল্যান্ডিং পেজ জেনারেটর এই লেখাটা আসবে। এখানে এই লেখার উপরে আপনারা ক্লিক করবেন। তো আরেকটা কথা বলে রাখি বন্ধুরা, সেটা হলো আপনারা সরাসরি অ্যাফিলিয়েট লিঙ্ক কখনোই প্রমোট করতে যাবেন না। সরাসরি আপনারা যদি অ্যাফিলিয়েট লিঙ্ক বা সিপিএ লিঙ্ক আপনারা যদি প্রমোট করতে যান, তাহলে আপনার অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যাবে। তো আমার ক্রিয়েট করা ছিল অ্যাকাউন্ট, তার কারণে আমার সরাসরি চলে আসছে। আর আপনাদের এমনটা আসবে না, আপনাদের যেমনটা আসবে আমি লগ আউট দিয়ে আপনাদের শুরু থেকে দেখাচ্ছি। আপনার কাজ করতে হবে সিং আপ ফ্রি এখানে, অথবা গেট স্টার্ট ফর ফ্রি, যে কোনো একটা লেখার উপরে আপনার ক্লিক করা লাগবে। আমি গেট স্টার্ট ফর ফ্রিতে ক্লিক করলাম। তো এখানে আপনার নাম লিখবেন। এখানে আপনি আপনার ইমেল অ্যাকাউন্ট বসায় দেবেন। তারপরে আপনার এখান থেকে একটা পাসওয়ার্ড দিবেন। একটা পাসওয়ার্ড দিবেন, আপনার ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড এখানে দিবেন। এখানে হার্ড পাসওয়ার্ড দেওয়া লাগবে এমন কোনো মানে নেই, হার্ড পাসওয়ার্ড না দিলেও হবে। আপনি সিম্পল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। সেম পাসওয়ার্ডটা আবার নিচে দেবেন, দিয়ে আই এম এ নট রোবট এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে আপনি ক্যাপচারটা পূরণ করবেন। আপনাদের যদি ক্যাপচার না আসে, ডাইরেক্ট নেয়, তাহলে তো আরও ভালো হয়ে গেল। আমার নিয়ে এনেছে। তারপরে আপনি সাইন আপে ক্লিক করবেন। আমি সাইন আপে ক্লিক করতেছি না, কারণ আমার অ্যাকাউন্ট এখানে তৈরি করা আছে। আমি লগ ইনে ক্লিক করে ভেতরে যাচ্ছে। আর একটা কথা বন্ধুরা, তা হচ্ছে আপনারা কখনো আপনাদের ইম্পর্টেন্ট যে আপনার জিমেল অ্যাকাউন্টগুলো আছে, আর সেই অ্যাকাউন্ট দিয়ে আপনারা এখানে কাজ করবেন না। কারণ ল্যান্ডিং পেজ দিয়ে আপনি যে জিমেইলে আপনি ল্যান্ডিং পেজ ইউজ করতে পারেন, ওই জিমেইল যে কোনো মুহূর্তে আপনার নষ্ট হয়ে যেতে পারে। এজন্য খুব সাবধান। যে জিমেলগুলো আপনার কাজে লাগে না, প্রয়োজন হয় না, সেই জিমেলগুলো আপনি ইউজ করবেন। তারপরে আপনি পেজে ক্লিক করবেন। এখানে এসে পেজে ক্লিক দেবেন। পেজে ক্লিক দিয়ে আপনার অ্যাড এ নিউ পেজ এখানে ক্লিক দেবেন। তো অ্যাড এ নিউ পেজে এসে আপনার এখানে দেখতে পাবেন 6টা আপনার ট্যাম্পলেট দেখতে পাবেন। 6টা ট্যাম্পলেটের ভেতরে আপনি যে কোনো একটি নিয়ে কাজ করতে পারেন। তো আমি 2 নাম্বারটা নিতেছি। তো 2 নাম্বারটা নেওয়ার পরে আপনার এখানে ব্যাকগ্রাউন্ডটা আসলে যেমনটা ওখানে দেখছেন তেমনটাই চলে আসছে। তো আমরা এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, এখানে আপনার লেখাগুলো সব চেঞ্জ করব। এখানে যা আছে এগুলো আমরা সব চেঞ্জ করব একটা একটা করে। তো কীভাবে চেঞ্জ করব আমি দেখাচ্ছি। তার আগে আমাদেরকে একটা অফার নিতে হবে। আমরা যে অফারটা এখানে প্রমোট করব এই ল্যান্ডিং পেজের মাধ্যমে, সেই অফারটা আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। তো অফারটা সিলেক্ট করার জন্য একটা নেটওয়ার্কে আমরা যাই। তো এখানে আপনারা যে কোনো নেটওয়ার্কে যাইতে পারেন। আপনারা সিপিএ গ্রিপে যাইতে পারেন, তারপরে আপনারা মাই লিডে যেতে পারেন, আপনারা অ্যাপ মাইনে যেতে পারেন, সিপিএ বিল্ডে আপনি যাইতে পারেন। আপনি যে কোনো সাইট থেকে আপনি এখানে কাজ করতে পারেন। তো আমি সিপিএ গ্রিপ নিতেছি। সিপিএ গ্রিপে আমি কাজ করি না, এই জন্য এটা দেখাইতেছে। আমার কাজের পেজ দিয়ে আমি দেখাইতেছে, হয়তো আমার নেটওয়ার্কের সমস্যা হতে পারে। এখানে আসলাম। এখানে এসে আপনি এখান থেকে আপনার অফারটা আপনি সিলেক্ট করে নেন। তো আমরা অল কান্ট্রি করতেছি, বাংলাদেশে তো অফার তেমনটা পাওয়া যায় না। তো এখানে সব কিছু অলই আছে।
তো চলে আসছে। তো আমরা এখান থেকে গিফট কার্ড নিয়ে কাজ করতে পারি। তো গিফট কার্ড লিখে এখানে আমি সার্চ দিতেছি। আপনারা যে কোনো অফার নিয়ে কাজ করতে পারেন। তো এখান থেকে একটা অফার, তো আমরা পেপাল অফারটা নিতে পারি, পেপাল গিফট কার্ড অফারটা নিতে পারি। পেপাল গিফট কার্ড অফারটা আমরা ওপেন করলাম। তো ওপেন করলে আপনার পেপাল গিফট কার্ড রিলেটেড একটা আমাদের পিকচার লাগবে ব্যাকগ্রাউন্ডের জন্য। এখানে আপনার ব্যাকগ্রাউন্ডের জন্য পেপাল গিফট কার্ড রিলেটেড একটা পিকচার লাগবে, কারণ আমরা পেপাল নিয়ে কাজ করতেছি, পেপাল গিফট কার্ড নিয়ে আমরা এখানে কাজ করব। তাহলে পিকচার আমরা একটা আগে ডাউনলোড করে নিই। তো পেপাল গিফট কার্ড, তাহলে এখান থেকে এই লেখাটা সিলেক্ট করে নিয়ে আপনি গুগলে সার্চ করেন। গুগলে সার্চ করে আপনি পিকচার তো ছবিতে যান, ছবিতে ক্লিক করলে এখানে অনেক আপনার দেখতে পাবেন, আপনার পিকচার এখানে বহু পিকচার পাবেন। আপনার ভালো মানের একটা পিকচার নিয়ে, আপনি ভালো পিকচার নিয়ে ওখানে আপনি ল্যান্ডিং পেজ তৈরি করবেন এখান থেকে, যে পিকচারটা আপনার বোঝা যাবে। তো আমি এটা নিলাম। তো এখান থেকে সেভ ইমেজ অ্যাজ, তো আমার ডাউনলোড করা হয়ে গেছে। তো আমার ডাউনলোড করা হয়ে গেলে এখন আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করে দেবো। ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করার জন্য আমাদের কি করা লাগবে, ব্যাকগ্রাউন্ড ইমেজের নিচে দেখেন চুজ ফাইল লেখা আছে, এখানে আপনি ক্লিক করবেন। তো চুজ ফাইলে যাওয়ার পরে আপনি যে পিকচারটা ডাউনলোড করছেন সেই পিকচারটা আপনি এখানে বসায় দেবেন। তো আমরা ডাউনলোড করছি এই পিকচারটা, তো এই পিকচারটা আমি এখানে বসায় দিলাম। তো বন্ধুরা সঙ্গে সঙ্গে কিন্তু এটা অনেক সময় চেঞ্জ নাও হতে পারে, যেমন আমাদের এখন সঙ্গে সঙ্গে চেঞ্জ হলো না। আমরা যখন এখান থেকে প্রিভিউ চাপ দিব তখন আমরা এটা দেখতে পাবো। তো প্রিভিউ আমরা আগে করবো না, সব কাজ কমপ্লিট করার পরে আমরা প্রিভিউ করব। তো বাটন কালার, আপনি চাইলে এখান থেকে আপনার যে বাটন কালারটা আছে, বাটন কালারটা আপনি চেঞ্জ করতে পারেন। তো বাটন কালারটা আমাদের এখান থেকে চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই, বাটন কালার যা আছে তাই থাক। আমরা এখন তারপরে আমাদের কাজ হবে এখানে, সম্পূর্ণ কাজটা হবে এখানে। আমাদের প্রথমে চেঞ্জ করতে হবে হেডলাইন। তো হেডলাইন এখানে যা দেওয়া আছে তা তো আর রাখা যাবে না, হেডলাইনটা আসলে যেটা আমাদের অফারে দেওয়া আছে সেই হেডলাইনটা আমরা এখানে বসাই দিব। তো অফারে গিয়ে দেখি আমাদের কি হেডলাইন দেওয়া আছে। তো আমাদের হেডলাইন দেওয়া আছে এইটা। তো আমরা এটা পুরোটাই এখান থেকে কপি করে নিব। তো কপি করে নিয়ে হেডলাইনে বসাই দিব। তারপরে আপনার ডিসক্রিপশনটাও চেঞ্জ করবো, কারণ এই ডিসক্রিপশন এখানে চলবে না। আমরা নতুন ডিসক্রিপশন বলতে আমাদের অফারে যে ডিসক্রিপশনটা দেওয়া আছে ওই ডিসক্রিপশনটা আমরা এখানে বসাই দিব। তারপরে বাটনের জায়গায় আপনি এখানে সাইন আপ যদি আপনি না রাখতে চান, আপনি এখান থেকে আপনি চেঞ্জ করে দিতে পারেন। আপনি এখান থেকে যে কোনো কিছু আপনি করে দিতে পারেন। আপনি সাইন আপের জায়গায় আপনি উইন নাও লিখতে পারেন, অথবা যে কোনো কিছু আপনি লিখতে পারেন। তো আমি সাইন আপ আছে, সাইন আপে রাখতেছি, আপনারা পারলে উইন নাও বা যে কোনো কিছু এখানে লিখে দিতে পারেন। আপনাদের দেখানো সুবিধার্থে আমি চেঞ্জ করলাম না। তারপরে হচ্ছে আপনার ইন্টারভিউর ইমেল হেয়ার, জিমেলটা আমি কোন জায়গায় দিব, মানে কোন জায়গায় আপনার ট্রাফিক জিমেল দিবে জায়গাটা আপনাদের এখানে কনফার্ম করে দেওয়া লাগবে। তো এখানে যা লেখা আছে তাই থাকে, এটা চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। তো তারপরে আপনার আছে ফুডারের যে লেখাটা আছে এই লেখাটা আমাদের প্রয়োজন নাই, এই লেখাটা আমরা চেঞ্জ করে দিব। তো ফুডারে লিখতে পারি আমরা ইট ইজ গ্রেট চেঞ্জ ডোন্ট মিস, আমরা এই কথাটাই লিখে দিতে পারি। তো আমাদের সব কাজ এখানে শেষ। আপনি সব কিছু আগে চেক করে নেবেন যে সব কাজ আপনার শেষ হয়ে গেছে কিনা। আমাদের হেডলাইন শেষ, ডিসক্রিপশন কাজ কমপ্লিট হয়ে গেছে, বাটন টেক্সট হয়ে গেছে, ইমেল পারপাস যেটা হোল্ডার দেওয়া আছে সেটা ক্লিয়ার আছে, তারপরে আপনার ফুডারটাও ক্লিয়ার, সব কিছু কাজ আমাদের করা হয়ে গেছে। এখন আমরা প্রিভিউ করে দেখব যে আমাদের কাজটা ঠিক হলো কি না। সো বন্ধুরা আমাদের ব্যাকগ্রাউন্ড পিকচারটা চলে আসছে।
আমাদের ব্যাকগ্রাউন্ড পিকচার যেটা দিচ্ছে এটা চলে আসছে। ব্যাকগ্রাউন্ড পিকচারটা অবশ্যই ভালো নেবেন। আমার ব্যাকগ্রাউন্ড পিকচারটা বেশি একটা ভালো ছিল না রেজুলেশন, যার কারণে পিকচারটা এমন আসতেছে। আপনারা পারলে ক্যানভা থেকে যদি আপনারা সুন্দরভাবে তৈরি করে নিতে পারেন, আপনার ব্যাকগ্রাউন্ডের জন্য আপনার একটা পিকচার সুন্দরভাবে ক্রিয়েট করে নেন, তাহলে আপনাদের জন্য এখানে কাজ করাটা অনেক ভালো হবে। আপনাদের পিকচারটা অনেক সুন্দর হবে, মানে দর্শকরা আপনাদের পিকচারটা দেখে এখানে ক্লিক করবে। আপনাদের যদি ক্যানভাতে কাজ না জানা থাকে আপনারা কমেন্ট করিয়েন, আমি আপনাদের কাজ দেখাই দিব। আমাদের সব কাজ এখানে কমপ্লিট করা শেষ। যেমন দেখেন এখানে আপনি যা লিখছেন, দেখেন সব কিছু এখানে আছে কি না, আপনার হেডলাইনটা যা লিখছেন এখানে আসছে কি না, তারপর আপনার ডিসক্রিপশন যা দিয়েছেন ডিসক্রিপশন এখানে আসছে কি না, তারপর আপনার সব কিছু আপনি চেক করে দেখার পরে আপনার সব লেখা যদি এখানে ঠিক হয়ে থাকে, সব কিছু আপনার ঠিক থাকে, তাহলে আপনি সাবমিটে ক্লিক করবেন। তো আমার সব কিছু ঠিক আছে, আমি সাবমিটে ক্লিক করলাম। তো সাবমিটে ক্লিক করার পরে আপনার এখন মূল কাজ আপনার এখানে, আপনার সব কিছু ওখানে কমপ্লিট হয়ে গেলে আপনার দ্বিতীয় ধাপে আপনার লিঙ্ক নেওয়ার কাজ। তো তার জন্য কি করা লাগবে, প্রথমে পেজ নেমটা আপনারা কি দিবেন, পেজ নেমটা অবশ্যই আপনার অফারের উপরের হেডলাইনটা যা আছে হেডলাইনটা আপনি বসায় দেবেন। তারপর HTML টাইটেলও সেম জিনিসটাই বসায় দেবেন। তারপরে পেজ ডোমেইন আপনি চাইলে এখান থেকে পেজ ডোমেইন চেঞ্জ করতে পারেন, পেজ ডোমেইন যা আছে তাই থাক, পরিবর্তন করার প্রয়োজন নেই। আর আপনার কাজ হচ্ছে আপনার অরিজিনাল কাজ হচ্ছে যে পেজ ইউআরএল, এই জায়গায় যদি আপনি ভুল করেন তাহলে আপনার ল্যান্ডিং পেজ তৈরি করা সম্পূর্ণ বৃথা হয়ে যাবে। আপনার পেজ ইউআরএল যেটা আছে, পেজ ইউআরএলটা কোনটা আমি দেখাই দিতেছি। আপনার অ্যাফিলিয়েট যে লিঙ্কটা আপনার সেই লিঙ্কটা হইতেছে ওখানে বসাইতে হবে। আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক হইতেছে এই যে এই লিঙ্কটা দেখতেছেন, এই লিঙ্কটা, এই সম্পূর্ণ লিঙ্কটা হইতেছে আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক। এখান থেকে এই লিঙ্কটা আপনি কপি করে নেবেন, Ctrl+C দিয়ে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনার পেজ ইউআরএলে বসায় দেবেন। পেজ ইউআরএলে বসানো শেষ, তারপরে এখান থেকে আপনি দেবেন কাস্টম থ্যাংক ইউ পেজ। কাস্টম থ্যাংক ইউ পেজ এটা হচ্ছে অপশনাল, এটা আপনি না দিলেও কোনো প্রবলেম নেই, কিন্তু আপনি দিয়ে দেবেন, আপনি সেম ইউআরএলটাই বসায় দেবেন, এটা দেওয়াটা অনেক ভালো। তারপর ক্রিয়েট পেজে ক্লিক করলে আপনার কাজ শেষ, মানে ক্রিয়েট করলে আপনার কাজ শেষ। ক্রিয়েট পেজ, আমাদের পেজ ক্রিয়েট করা হয়ে গেছে, আমাদের ল্যান্ডিং পেজ সম্পূর্ণটা ক্লিয়ার। এখন আমরা লিঙ্ক নিব। লিঙ্ক নেওয়ার জন্য আপনি এই লেখার উপরে নেম লেখাটার নিচে আপনার যে লেখাটা থাকবে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক দেওয়ার পরে আপনার ফাইনাল ইউআরএল যে লেখাটা আছে, আপনার ফাইনাল ইউআরএল এই সম্পূর্ণ লেখাটাকে আপনি কপি করে নেবেন। আপনার ফাইনাল ইউআরএল হইতেছে আপনার এটা, মানে আপনার ল্যান্ডিং পেজের লিঙ্ক। ল্যান্ডিং পেজের লিঙ্কটাকে আপনি কপি করে নেবেন। কপি করে নিয়ে আপনি নোটপ্যাডে রাখবেন। তো আমাদের এখানে কাজ শেষ, ল্যান্ডিং পেজ তৈরি করা সম্পূর্ণ শেষ। তো ল্যান্ডিং পেজ তৈরি করা হলে আমাদের যে লিঙ্কটা আছে লিঙ্কটা অনেক বড় হয়ে গেছে। তো আপনারা সবসময় লিঙ্ক শর্ট করে কাজ করার চেষ্টা করবেন। তো লিঙ্ক শর্ট আপনারা কীভাবে করবেন সেটা দেখাই দিতেছে। তো আপনারা লিঙ্ক শর্ট করার জন্য আপনারা ইউআরএল শর্টনার লিখে সার্চ দেবেন। তো ইউআরএল শর্টনার লিখে সার্চ দিলে আপনি কাটলি পাবেন, বিটলি পাবেন, ইউআরএল শর্টনার, মানে বিভিন্ন জায়গা থেকে আপনারা শর্ট করতে পারেন। এটা কাটলি থেকেই সব থেকে ভালো, আপনি কাটলি থেকে শর্ট করে নেন। তো কাটলিতে ক্লিক করার পরে আপনার কাটলিতে আসার পরে আপনার এই শর্টের লেখাটা যেখানে দেখবেন সেখানে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে ইউআরএলটা সেই ইউআরএলটা এখানে বসায় দেবেন। ইউআরএলটা বসায় দিয়ে শর্ট এনে ক্লিক করবেন। তো দেখেন বিশাল লিঙ্কটাকে অনেক ছোট হয়ে গেল। তো এখান থেকে আপনি কপি করে নেবেন। তো কপি করে নেওয়ার পরে আপনারা একটা টেক্সট ডকুমেন্ট ওপেন করে সেখানে রাখবেন, নোটপ্যাডে আপনি রেখে দেবেন। তো নোটপ্যাডে রাখার পরে আপনার কাজ এখনও শেষ হয়নি, আপনার এখন চেক করে দেখা লাগবে আপনার ল্যান্ডিং পেজটা কাজ করতেছে নাকি কাজ করতেছে না, সেটা আপনাদের পরীক্ষা করে দেখা লাগবে। তো এখানে এসে আপনার শর্ট লিঙ্কটাকে দিয়ে আপনি সার্চ দিয়ে দেখবেন যে আসলে আপনার লিঙ্কটা কাজ করতেছে কি করতেছে না। তো দেখেন বন্ধুরা, আমরা যেভাবে ল্যান্ডিং পেজটা তৈরি করছি সেম ল্যান্ডিং পেজটা এখানে চলে আসছে।
তো দেখেন আপনার পুরো সম্পূর্ণ লেখা বা কোথাও কোনো কিছু মিস্টেক হলো কি না আপনারা এখানে চেক করে নেবেন। এখানে কোনো কিছুই মিস যায়নি, আমি যা যা বসাইছি তা এখানে চলে আসছে। তো এখানে চলে আসলে আরেকটা জিনিস আপনি এখানে চেক করে দেখতে পারেন, তা হলো যে আপনি যখন লিঙ্কটা বসাইলেন আপনার লিঙ্কটি কি কাজ করতেছে কি না। লিঙ্কটা কাজ করার জন্য আপনি এখানে দেখেন লেখা আছে ইন্টারিয়র ইমেল হেয়ার, এখানে ক্লিক করবেন, করে আপনার যে কোনো একটা ইমেল অ্যাড্রেস এখানে দেবেন। দিয়ে সাইন আপ নাও ক্লিক করবেন। দেখেন লিঙ্ক হয় কিনা, এই যে লিঙ্ক হয়ে গেছে, তার মানে আমার কাজ কমপ্লিট, আমার ল্যান্ডিং পেজ তৈরি করা হয়ে গেছে। এখন যে লিঙ্কটা ল্যান্ডিং পেজের লিঙ্কটা আপনার থাকবে, লিঙ্কটা আপনি সেভ করে রাখলেন কার্টলি থেকে, কেটে নিয়ে আপনি এখন মার্কেটিং করতে পারেন। তো মার্কেটিং আমি দেখাবো আমার অন্যান্য ভিডিওতে, আজকের ভিডিওতে আমি দেখাবো না, আজকে আমি শুধুমাত্র ল্যান্ডিং পেজটাই দেখালাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, আর আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।